ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। ফলতা বিধানসভা 285টি বুথেই ফের ভোট। কমিশনের আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত, 24শে মে ফলতা পুনর্নির্বাচনের গণনা। পুনর্নির্বাচনের সিদ্ধান্তে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফলতায় ফের ভোট নিয়ে কমিশনকে তোপ কুণাল ঘোষের। যেটা করেছে নির্বাচন কমিশন সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু শুধু পণ্ডশ্রম হচ্ছে। আপনারা যে কাজগুলো করলেন, এবার প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যদি এত রিগিং হয়ে থাকে তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর রাজনৈতিক ছক কষে। ফলে এটা প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। আপত্তি থাকলে কমিশনে যাক তৃণমূল, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ফলতায় ফের ভোট দাবি দেবজিৎ সরকারের। নির্বাচন কমিশনের কোনো বিষয়ের প্রতি কারোর যদি কোনো আপত্তি থাকে তাহলে প্রথমে নির্বাচন কমিশনের তাদের যে পদ্ধতি আছে তাতে আবেদন করতে হবে। যদি সেটা তাদের ফল আমাদের পছন্দ না হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব। এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের বাইরে তো নতুন কিছু ভারতীয় গণতন্ত্রে নেই। আর এখন তো তৃণমূল দলে একজন স্টার আইনজীবী আছেন, তাকে দিয়ে মামলা করালেই তো সব হয়ে যাবে। কুণাল বাবু এইসব কথা বলছেন কেন? ফলতায় ফের ভোটে কমিশনকে নিশানা অভিষেকের। জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ অভিষেকের। বিজেপিকে বাংলা বিরোধী গুজরাটি চক্র বলেই তোপ। 10 জন্মেও ডায়মন্ড হারবার মডেলের কেউই ক্ষতি করতে পারবে না। ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্তে রণংদেহী অভিষেক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কমিশন ও বিজেপিকে তোপ। নির্বাচন কমিশন মনে করছে তাই রাজ্যে ফের নির্বাচন। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 15টি বুথে শনিবার পুনর্নির্বাচন হলো। আর এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দ্বিতীয়বার ভোট দিতে যাওয়া মানে হয়রানি, আর কেউ কেউ বলছেন প্রথমবার ভোটে সমস্যা হলে তো দ্বিতীয়বার ভোট দিতেই হবে। সমস্যা ছিল না, কালকে হঠাৎ জানতে পারলাম আবার ভোট দিতে হবে। পুরো একদম শান্তভাবেই ভোট হয়েছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু সেকেন্ড টাইম কেন আবার এরকম হলো বুঝতে পারলাম না। এটা কি হয়রানি? হ্যাঁ, হ্যারাস তো আছেই। কি বলবো, আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে, দিতে পারে কষ্ট করে আসতে হচ্ছে। এই ওয়ার্ডটা এমন শান্তিপ্রিয় ওয়ার্ড, এখানে কোনো ঝুট ঝামেলা আমি 5বার 6বার দিচ্ছি নিয়ে, কোনোবার শুনে এই প্রথম দ্বিতীয়বার দিচ্ছে। 29 এপ্রিল পশ্চিমবঙ্গের শেষ দফার ভোট হয়। এই দফায় ভোট ছিল রাজ্যের 7 জেলার 142টি বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে একাধিক বুথে কারচুপি নিয়ে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই সব খতিয়ে দেখে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম এই 2 কেন্দ্র মিলিয়ে 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথে এবং মগরাহাট পশ্চিমের 11টি বুথে শনিবার ফের ভোট। গত বুধবার এই মগরাহাট পশ্চিমের বাহিরকুইয়া কুরকুরিয়া প্রাথমিক স্কুলে 3টি বুথের ভোট গ্রহণ হয়। বিজেপি অভিযোগ তোলে ইভিএমে তাদের প্রতীক টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এ নিয়ে বিজেপি নালিশ জানায় কমিশনে। এরপরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আবারও নির্বাচন শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন এই এলাকারই বাসিন্দা রবীন বৈদ্য। তার হাতে দেখা গেল 2টি দাগ, অর্থাৎ প্রথমে তিনি ভোট দিয়েছিলেন, আজকে আবারও নতুন করে ভোট দিলেন। প্রথম ভোট দিয়ে চলে গেছি, তারপরে কি হয়েছে জানি না। আজকে আবার আসতে হলো। বাবার জন্মে দেখিনি, তাই দেখে নিলাম। তা আর কি করবো, দিতে বাধ্য, দেশের নাগরিক, দিতে বাধ্য হব। কেন আবার এনআরসি যদি কেটে দেয়।
কোনো সমস্যা ছিল না, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল। তার জন্য আবার দ্বিতীয়বার মানুষের পেরেশানি করছে, কাজ কাম লোকের বন্ধ করছে, বাইরে থেকে এসে সব চলে গেছে, সেই সব ভোটগুলো নষ্ট করেছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিদেবপুর, এই হরিদেবপুরের 194 নম্বর বুথে অভিযোগ ওঠে ইভিএমে নির্দিষ্ট একটি দলের বোতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে বোঝা যায় কে তাদের ভোট দিলেন আর কে দিলেন না। এই 194 নম্বর বুথেও এদিন পুনর্নির্বাচন হয়। মেশিনে সব যেটা ঢোকায় তা খারাপ হবে না, কি হবে? কি ঢুকিয়েছিল? আতর ঢোকানো। কি প্রথম দিনের ভোটে? হ্যাঁ। সে আতর দিয়ে তারপরে ভোট দিয়েছো? হ্যাঁ। মিটা বুঝে কাজে চলে গেছি আমরা কাল সব, ফের আজকে এসে ভোট দিতে হচ্ছে। লাইন দিয়ে পুরো লাইন দিয়ে আমাদের এত হ্যারাঙ্গান পেরেশানি কেন করা? 2 বিধানসভা কেন্দ্রের 15 বুথে পুনর্নির্বাচন। কেউ বলছেন একবার ভোট দিয়ে আবার ভোট দিতে হয়রানি, কেউ আবার বলছেন প্রথমবার ভোটে সমস্যা হলে তো দ্বিতীয়বার ভোট দিতেই হবে। কাজকর্ম সব বন্ধ, প্রত্যেকেরই তো কাজ আছে না, আমাদেরও কত কাজ বন্ধ করে দরজা চালিয়ে দিয়ে এসছি। দ্বিতীয়বার ভোটে ডিস্টার্ব হলে দিতেই হবে, কোনো কিছু করার নেই। কোনো অসুবিধা হচ্ছে সকাল থেকে? না হ্যাঁ, শান্তিপূর্ণ। নিউজ 18 বাংলা। গণনার আগে স্ট্রংরুম সংঘাত, শনিবারও একাধিক স্ট্রংরুমে নজরদারিতে গাফিলতির অভিযোগ। ইভিএমের সুরক্ষায় সরব তৃণমূল বিজেপি দুদলই। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল মানে ব্ল্যাক আউট, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজ, এখানে রয়েছে বারাসাত, অশোকনগর, হাবড়া ও দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ইভিএম। কলেজ জুড়ে নিরাপত্তা, তার মধ্যেই ইভিএম নজরদারিতে গাফিলতির অভিযোগ। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল মানে ব্ল্যাক আউট, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। ঘটনাটা কি জানি না, এখন এসডিও বললেন তদন্ত হবে। তৃণমূলের তরফে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। আপনারা ওয়েবকাস্টিং করেছেন প্রতিটি বুথে, কতটা টেকনোলজিক্যালি সাউন্ড, তাহলে পরে ওইটাই সিসিটিভির ক্ষেত্রে হচ্ছে না কেন? সিসিটিভিও তো এক ধরনের টেকনোলজি, তাহলে হঠাৎ করে এই সিসিটিভি গুলো যে দৃশ্যগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এই যে বারাসাতে হয়েছে, এটা কেন? যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি, সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে। আমরা খবর পাওয়ার সাথে সাথে 8টা 7 খবরটা আমাদের কাছে এসছে। 8টা 20-তে এসডিও স্যার নিয়ে চলে এসছেন। তারপরে যেটা দেখা গেল যে বাড়ির টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 750 থেকে 750 থেকে আমরা 830 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে, পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিয়ে দেবো। বারাসাত গভর্নমেন্ট কলেজে বিজেপিরও চড়া সুর। তাদের অভিযোগ, এজেন্টদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেয় পুলিশ, বন্ধ করে রাখা হয় গেট। আমাদের যারা ভেতরে থাকার কথা, কাজ থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আমরা গিয়ে বারবার করে বলছি, তখন পুলিশ খুলছিল না। শনিবার এই ভিডিও পোস্ট করেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি দড়ি বেয়ে স্ট্রংরুমের ছাদে উঠছেন, আরেকজন দাঁড়িয়ে ছাদের উপরে। এত বড় বিল্ডিং এর উপর থেকে 4-5 জন দেখছি টপকাচ্ছে, বিল্ডিং এ বিকট শব্দ আসছে, জোরে জোরে শব্দ আসছে। এখানে আমার মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে, তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না। এই ভিডিও বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে রয়েছে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম এবং গলসি বিধানসভা কেন্দ্রের ইভিএম। এখানে স্ট্রংরুমের সুরক্ষা নিয়ে সরব তৃণমূল।
ভেতরে কি হচ্ছে আপনারা গতকাল থেকে দেখছেন যে ভিডিও ফুটেজে নানান অভিযোগ বিভিন্ন দল থেকে আসছে, আমাদের দল থেকে আসছে। আমরা তো বিভিন্ন জিনিস অ্যাড্রেস করছি, আমরা সেগুলোকে রেস করছি, কিন্তু সলিউশনটা কোথায়? এই প্রবলেমগুলোকে কারা সলিউশনটা বের করে দেবে? যদি আমরা সাম আপ করি, সব দিক থেকে একটা কোথাও না কোথাও গাফিলতির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে বা আভাস পাওয়া যাচ্ছে। এটা একটা গুজব। ওই মানুষটা আমাদের এসি টেকনিশিয়ান, যে ইউআইটির কাউন্টিং হলসে যে এসিস লাগানোর কাজ চলছে, সেই এসি লাগানোর কাজ করার জন্য আউটডোর ইউনিটটাকে লাগানোর জন্য ছাদে উঠেছিল। উত্তর 24 পরগনার পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। বিজেপির অভিযোগ স্ট্রংরুমে তাদের এজেন্টকে ঢুকতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। সমস্যাটা হচ্ছে দলদাস পুলিশ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করছে। 4 দিন কোনো দুজন ছেলে 4 দিন বসে থাকতে পারে না। কালকে সিপি এসেছিলেন, তাকে আমরা বিষয়টা জানালাম যে 4 দিন আমাদের স্লটে 8 ঘন্টা বা 7 ঘন্টা করে দুজন করে ছেলে থাকবে। এটার আপনি একটা অ্যাডিকুয়েট সিস্টেম বানিয়ে দিন। কারণ কালকে আমি যখন রাত্রিবেলা এখানে ঢুকলাম, সন্ধ্যেবেলা আমি ঢুকে দেখলাম তৃণমূলের প্রায় 25-30টা ছেলে পিছনে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে ওই সিসিটিভির সামনে বসে রয়েছে। তিনি তাদেরকে আটকান। 29 এপ্রিল বুধবার মিটেছে শেষ দফার ভোট, তারপরেই সংঘাত শুরু, স্ট্রংরুম সংঘাত। ইভিএমে কারচুপির আশঙ্কায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। বৃহস্পতিবার রাতে তিনি যান সাখাওয়াত মেমোরিয়ালে, প্রায় 4 ঘন্টা সেখানে থাকেন। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটটাকে তো রক্ষা করা যাবে। আমাদের কাছে ভোটটা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ভোটস আছে। সোমবার ফল ঘোষণা, শনিবারেও স্ট্রংরুম সংঘাত, গণনার আগে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ।